তারা ভাড়া করে লোক নেই, আমরা ভাড়া করে নেওয়ার লাগে না। তোমরা দেখছো না কত লক্ষ লোক হয়েছে, ধাক্কায় অনেকে ব্যথা পেয়েছে, আহত হয়েছে। আজকে মাহফিলে ভাড়া করে কারে কারে আনা হয়েছে আতুডান, কিন্তু অন্য যারা বড় মাহফিল দেখেছে তাদের ভিডিওতে দেখবেন সিলেট থেকে মাহফিল মানুষ নিচে কক্সবাজারে, ব্রাহ্মণবাড়িয়া থেকে নিচে লাকসাম, কুমিল্লা, সারা এলাকা থেকে ভাড়া করে মানুষ নিয়ে লোক শোডাউন করে। আরে বাবা, এই ধরনের শোডাউন যদি সুন্নিরা করে তোমরা তো ফলাইবার জায়গাও পাইবা না। ভণ্ড আলাউদ্দিন জিহাদি নাকি বলে মিজানুর রহমান আজহারি নাকি ভাড়া করে লোক আনে তার মাহফিলে। আস্তাগফিরুল্লাহ। অর্থাৎ লক্ষ লক্ষ মানুষ পাড়া খায়, মায়ের খায়, তারপর টাকা চুরি হয়, মানিব্যাগ চুরি, তারপরে মানুষ তার মাহফিলে আসা বন্ধ করে না। সে 15,000 মাহফিলের ভিতর থেকে মাত্র 90টা মাহফিল লিখেছে বিভাগীয় পর্যায়ে, কিন্তু তার মাহফিলে লক্ষ লক্ষ মানুষ আসার জন্য পাগল পাড়া, তার মাহফিলে নাকি মানুষ ভাড়া করে আনে। দেখি মিজানুর রহমান আজহারিকে নিয়ে আমাদের ভণ্ড আলাউদ্দিন জিহাদি যে কথাটা বলছে আগে শুনবো, তারপরে মিজানুর রহমান আজহারি মাহফিলের কিছু চিত্র দেখব। তো চলুন। তারা ভাড়া করে লোক নেই, আমরা ভাড়া করে নেওয়ার লাগে না। আজকে মাহফিলে ভাড়া করে কারে কারে আনা হয়েছে আতুডান, কিন্তু অন্য যারা বড় মাহফিল দেখেছে তাদের ভিডিওতে দেখবেন সিলেট থেকে মাহফিল মানুষ নিচে কক্সবাজারে, ব্রাহ্মণবাড়িয়া থেকে নিচে লাকসাম, কুমিল্লা, সারা এলাকা থেকে ভাড়া করে মানুষ নিয়ে লোক শোডাউন করে। আরে বাবা, এই ধরনের শোডাউন যদি সুন্নিরা করে তোমরা তো ফলাইবার জায়গাও পাইবা না। আমরা শোডাউনে বিশ্বাসী না, আমরা সত্যিকারে মদিনাওয়ালার ইসলামে বিশ্বাসী। প্রিয় ভাই আমার, বেজার হয় না, সত্য কথা কাউকে না কাউকে বলতে হবে। আর যদি সব জেনে শুনো সুন্নি জামাত গ্রহণ না করেন তাহলে এত আমাদের মনে কষ্ট নাই। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু তিনি নিঃসন্দেহে জান্নাতের যুবকদের সরদার। সহিহ হাদিসে এটা প্রমাণিত, জান্নাতের যুবকদের সরদার জেনে শুনেও ইমাম হুসাইনের দলে মাত্র 72 জন, আর ইয়াজিদের দলে 22,000-এর বেশি। আমি আর আপনি আমরা তো হিসাবের বাইরে, হিসাবের ধারে সাইডেও নাই। যিনি হিসাবের উপরে, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু জান্নাতের যুবকদের সরদার। উনি জান্নাতের যুবকদের সরদার, উনি আল্লাহর রাসূলের নাতি, উনি রাসূলের পাকের সাহাবী, উনি আহলে বাইতের রাসূলের সদস্য, উনি পাক পাঞ্জাতনের একজন। জেনে শুনে দেখে বুঝে উনার সামনে উপস্থিত থেকেও উনাকে মানে নাই, এরাও তো মুসলমান দাবিদার ছিল, ঠিক কিনা? আপনারা কি সেই 22,000-এর দলে না 72 জনের দলে? বুঝলেন? যাই হোক দর্শক, হাস্যকর একটি ভিডিও দেখতে পারলেন। আপনার এই মন্তব্য করবেন, মূল্যবান মতামত অবশ্যই কমেন্ট করবেন, এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করার অনুরোধ করছি। সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।